ফুলের শুভ্রতায় এ ধারায় সূচনা হোক শান্তির জয়ধ্বনি, মুছে যাক সকল অশান্তি আর হানাহানি, যাক ঘুচে সকল প্রাণ জাতি অস্ত্রের প্রদর্শনী। আশায় বুক বাঁধি, আশায় স্বপ্ন বুনি, আরংঘাটা ফ্লাওয়ার্স লাভার্সের পুষ্প কৃষি, হস্তশিল্প ও গ্রামীণ মেলার মধ্য দিয়ে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়বে চারিদিকে। চতুর্থ বছরে পা দিল নদিয়ার আরংঘাটা ফ্লাওয়ার লাভার্সের আরংঘাটা পার্কে এবারের পুষ্প কৃষি হস্তশিল্প গ্রামীণ মেলা। 10ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। এই মেলাতে বিভিন্ন এলাকার মানুষজন তাদের লাগানো ফুল দিয়ে সাজিয়ে তুলেছে মেলা প্রাঙ্গণকে। শুধু ফুলের বাহারি নয়, টপে লাগানো বৃহৎ আকারের লাউ, বিভিন্ন কৃষিজাত ফসল দেখে আপনার মন জুড়িয়ে যাবে। ফুল কৃষিজাত ফসলেই আটকে নেই এই মেলা। বিভিন্ন শিল্পীদের নিখুঁত হাতের কাজ আপনার চোখকে টেনে নিয়ে যাবে হস্তশিল্পের স্টলের দিকে। কোন শিল্পী ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে বিভিন্ন রকমের হাতের কাজ, কেউ বা ফেলে দেওয়া ডিমের কাগজের পেটি দিয়ে বানিয়ে ফেলেছে আস্ত একটি তাজমহল। আবার সবাইকে অবাক করে দিয়ে এক শিল্পী নিজের মূর্তি নিজেই তৈরি করে হাজির হয়েছেন হস্তশিল্পের স্টলে। সারা মাঠ জুড়ে বিভিন্ন রকম স্টলের মধ্যেও শান্তিনিকেতনের সোনাঝুরির হস্তশিল্পের স্টলে ভিড় জমিয়েছে উপস্থিত মানুষজন। এই মেলায় 3 দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কমিটির পক্ষ থেকে। সারা মাঠ জুড়ে ফুলের শোভা, কৃষি, হস্তশিল্প, গ্রামীণ মেলা দেখতে আরংঘাটা পার্কে ভিড় জমিয়েছে আশেপাশে এলাকার বহু মানুষজন। এই মেলাকে কেন্দ্র করেই মানুষের আগ্রহ দেখা গেছে চোখে পড়ার মতন। উদ্যোক্তাদের আশা, এইভাবে মানুষ পাশে দাঁড়ালে প্রতি বছর এমন অনুষ্ঠান তারা চালিয়ে যেতে পারবেন। 11-12 জানুয়ারি শুরু হয়েছে। গতকাল আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, খুব সুন্দরভাবে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। প্রচুর লোক এখানে আসছেন চাক্ষুষ করতে। কি সুন্দর একটা প্রোগ্রাম, আপনারা সবাই আসুন। বিভিন্ন ফুলের সমারোহ, বিভিন্ন রকম গাছ, আপনারা ফুলের সৌরভ এবং আনন্দিত হন, এতে দেখে যান। এবং এর সঙ্গে সঙ্গে সোনাঝুরি শান্তিনিকেতন থেকে মেলা বসেছে, এরা বিভিন্ন পসরা নিয়ে এসছে। আপনারা আসুন, চাক্ষুষ করুন। সুনীত দে পাঁচবেরিয়ার যে কি বিশাল পরিমাণে শিল্পী ইনি, তার শিল্পের চেতনা আপনারা একটু দেখুন। আর ও প্রায় 100-র উপরে টব আছে ওর। ও বাড়িতে এত পরিমাণে ও কসরত করে, এটা আপনারা দেখে যান। বিভিন্ন জায়গার থেকে আমাদের ফুল এসছে, আমরা সবাই সদস্য, আমরা এই প্রোগ্রামটা করছি। আমরা এর আরও সর্বাঙ্গীন উন্নতি চাই। আপনারা সবাই এগিয়ে না আসলে হবে না। আমরা আরও বিরাট পরিমাণে সামনের বছর করতে ইচ্ছুক। ফেলে দেওয়া ডিমের কাগজ দিয়ে আমি এগুলো পড়াশোনার মধ্যে দিয়ে সময় পেয়ে এগুলো আমি বানিয়েছি। মানে তাজমহলটা 1 সপ্তাহ লেগেছে বানাতে, কালী মন্দিরটা 1 সপ্তাহ লেগেছে বানাতে। আরও সময় মাঝে মধ্যে পাই, যেটুকু সেইটুকু সময়ের মধ্যেই বানাই। আমি মাঝে মধ্যে সময় যখনই পাই তখনই বানাই। ছোটবেলা থেকে করছো নাকি, কবে তো শুরু করেছো? খুব ছোটবেলা থেকেই বানানোর ইচ্ছা। এগুলো করতে পেরে তোমার কেমন লাগে? আমার ভালো লাগে, আমি ফোন দেখি আর যেটা ভালো লাগে আমি সেটাই বানাই। মানুষ দেখে কি বলছে? ভালোই বলছে। বিশ্বজিৎ বিশ্বাস। আচ্ছা, আপনি কি করেন? আমি পেশায় শিক্ষকতা করি। আচ্ছা, এগুলো কতদিন ধরে করা হচ্ছে এবং কিভাবে করছেন একটু বলবেন? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই ছবি আঁকার একটা শখ ছিল। এই লকডাউনের মধ্যে দেখলাম ছবি আঁকা ছাড়া আর কিছু করা যায় কিনা। বাড়ির সব জিনিস, টুকরো কাঠ, তার নারকেলের মালা, গাছের শিকড়, সব কিছু দিয়ে এইগুলো আমি করার চেষ্টা করেছি, মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেছি। তো দেখলাম স্টলে সবাই খুব ভালোই দেখছে এবং খুব সাড়া পাওয়া যাচ্ছে। আরংঘাটা থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট, আরং নিউজ নদিয়া।